যারা যারা তৃণমূল বিজেপিকে ভোট দেবেন ঠিক করেছেন তাদেরও পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তাদেরও বাড়িতে রান্নার গ্যাসের দাম বেড়েছে। যদি আরো অনেক দিন নিজেরা বাইক চালাতে চান, গাড়ি চালাতে চান এবং এইরকম ভালো ভালো বড় বড় বাইক র্যালি দেখতে চান, তাহলে পেট্রোল ডিজেলের দাম কমাতে সাহায্য করুন, সায়নদীপ মিত্রকে ভোট দিন। তৃণমূলের এখানে যিনি প্রার্থী হয়েছেন তার ডান্ডা থেকে ঝান্ডা খুলে গেছে, লোকে দেখে নিয়েছে। আমাদের আরেকজন আছে শতরূপ ঘোষ, তার মুখে ট্যাক্স নেই, তাকে মিডিয়া জিজ্ঞাসা করেছে, সায়ন্তিকা ব্যানার্জি বলেছেন বিরিয়ানির হাড়িতে লাল কাপড় দেখা যায়। শতরূপদা উত্তর দিয়েছে বিরিয়ানির হাড়িটাকে সায়ন্তিকার মতো দেখতে। তৃণমূলকে যত তাড়াতাড়ি সম্ভব জোড়া পায়ে লাঠি মেরে বাংলা থেকে ভাগাতে হবে। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে 23 এপ্রিল রাজ্যের 152টি কেন্দ্রে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন অপেক্ষা 142টি কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচনের। সেই অনুযায়ী দ্বিতীয় দফার কেন্দ্রগুলিতে চলছে শেষ লগ্নের প্রচার। স্বাভাবিকভাবেই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করেই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত প্রচার চালিয়ে যাচ্ছেন সব দলের প্রার্থীরাই। আর এদিন প্রভাতে রীতিমতো লাল ঝড় তুলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল বাইক র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার সারলেন বরানগর বিধানসভার সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। আর সায়নদীপ মিত্রের সমর্থনে এদিনের মেগা প্রচারে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় নেতা সৃজন ভট্টাচার্য। বরানগরবাসীর কাছে সায়নদীপকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে লাল পতাকা উড়িয়ে এদিনের নির্বাচনী প্রচার মিছিল শুরু হয় বরানগরের টবিন রোড থেকে। কংগ্রেস সায়নদীপ মিত্রকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে হারিয়েছেন সায়নদীপ মিত্র। বন্ধ করতে লেনদেন যত টাকা চুরি, তিনি নামে মিত্র, কাজে মিত্র, মিত্র জনগণের। পাল্টাতে এ রাজ্যের চিত্র, মানুষেরই মনে কাস্তে আর হাতুড়ি, কাস্তে হাতুড়ির ঘায়ে ঘায়েল হবে সেটিং চোরার ভন্ডের। জম্পে সেটিং, পয়সা গেটিং, ইলেকটোরাল বন্ডের সঙ্গে কাটমানি, এই কাটমানি করতোলা মূল 56 ইঞ্চির গুলবাজ। বামের ভোট ফিরবে বামে, লাল ফেরানো চাইছে বরানগর। প্রচার চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রত্যয়ী সায়নদীপ মিত্র জানালেন, নিশ্চিত জিতব, জ্যোতি বসুর বরানগর পুনরুদ্ধার হবে। এই সিট জিতবই। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমাদের কমরেডদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা, তাতে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে গেছে এই বরানগর জুড়ে। বরানগরের মানুষ তৈরি হয়ে রয়েছে তৃণমূল বিজেপিকে হারাবে, আবার জ্যোতিবাবু বরানগর পুনরুদ্ধার করবে এবং সেই বরানগরের অলিতে গলিতে আকাশে বাতাসে তার একটা ছোঁয়া দেখতে পাচ্ছি, তার একটা হাওয়া বোঝা যাচ্ছে। আমাদের জমায়েত, মিটিং, মিছিলে তারও ছাপ পড়ছে, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের স্বতঃস্ফূর্ত সারাতেও তার ছাপ। আমাদের নির্বাচন অফিসারের উপর ভরসার ব্যাপার নেই। নির্বাচন কমিশনের উপর দেশের গণতান্ত্রিক সিস্টেমটা ভরসা করছে, নির্বাচন কমিশনের উপর দেশের সংবিধানটা ভরসা করছে। সংবিধান গণতন্ত্রের পথকে সুগম করে, আর সেই সংবিধান স্বীকৃত সংস্থার নাম হলো নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন যদি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারে সেটা দেশের জন্যই ভালো, আর গণতান্ত্রিক সিস্টেমকে নির্বাচন কমিশন যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে দেশ কিন্তু নৈরাজ্যের দিকে চলে যাবে। কোনটা করবে কোনটা হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। তবে আমিও কেন্দ্রীয় মন্ত্রী হবে কিনা আমি জানি না। ইতিমধ্যে শুনেছি সজল ঘোষ বলেছে যে তৃণমূলের সরকারে গেলে ও বিজেপির হয়ে জিতবে, তারপর নাকি তৃণমূলের সরকারে জয়েন করবে এবং তৃণমূলের সরকারের নাকি মন্ত্রী হবে। কাছে কাঁঠাল গোফে তেল, বিজেপি এই জন্মে বরানগরে জিততে পারবে না। কাউর কোনো শক্তি নেই তৃণমূলের সরকার তৈরি করতে পারে, কিন্তু যদি তৃণমূল থাকে তাই না ভোটের বা তৃণমূল দলটা উঠে যাবে কিনা, সজল ঘোষ আবার তৃণমূলে ফিরে যেতে পারে। এ বাদ দিয়ে কোনোটাই সত্যি হবে। অন্যদিকে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে বামেদের জয়ের বিষয়ে সৃজন ভট্টাচার্যের দাবি, তৃণমূল বিজেপির বড় ফুল ছোট ফুলের সাজানো বাগান 4 মের পর তছনছ হয়ে যাবে। আমরা কাস্তে দিয়ে 20 ফুল কাটতে কাটতে চলেছি। বাংলার মানুষ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। বাংলার মানুষ এসআইআর ইত্যাদি করে বিজেপি যে হয়রানি করেছে তারও বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা বামপন্থীরা অত্যন্ত আশাবাদী যে আমাদের সপক্ষে একটা বড় অংশের মানুষের সমর্থন আসবে। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে তৃণমূল বিজেপির বড় ফুল ছোট ফুলের সাজানো বাগান
চৌঠা মেয়ের পর তছনছ হয়ে যাবে। আমরা বুলডোজার চালাই না, আমরা কাস্তে দিয়ে বিষফুল কাটতে কাটতে চলে যাব। নির্বাচন কমিশন দিয়ে ভোট হয় না। নির্বাচন কমিশন প্রত্যেকবার মুখেনো মারিতম, বড় বড় কথা বলে, লাভের লাভ হয় না। এই প্রথম দফার ভোটেও মানুষ যেখানে যেখানে রুখে দাঁড়িয়েছেন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের ভরসায় গিয়ে ওই তো দেখেছেন বিজেপির প্রার্থী সে পাবলিকের মার খেয়ে গেছে, দেখেছেন তো। সুতরাং নির্বাচন কমিশন এই ভোটটায় অসংখ্য জ্যান্ত বেঁচে থাকা মানুষকে দায়িত্ব নিয়ে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। তারা নির্যাতন কমিশন হয়ে এসেছে। সাধারণ মানুষের কাছে 29 তারিখের ভোটেও আবেদন করব, নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে দল বেঁধে ভোট দিতে চান। এই কেন্দ্রীয় বাহিনী, এই সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন, অবজারভার, বড় বড় বাতেলা এইসবের ভরসায় থাকবেন না। বিজেপি আদ্যন্ত মনুবাদী দল, আরএসএস একটি মনুবাদী সংগঠন যারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা নারীদেরকে বাচ্চা পয়দা করার যন্ত্র এবং রান্নাঘরে ঢুকিয়ে রাখতে চায়, এর বেশি তারা মহিলাদের বের করতে দিতে চায় না। এই দেখছেন না কোথায় কলেজে এবিভিপির অনুষ্ঠানে বাচ্চা মেয়ে সে স্লিভলেস জামা পরে উঠেছে বলে তারপরে তাকে বার করে দিয়েছে। এই হচ্ছে মহিলাদের বিজেপি আরএসএস এই চোখে দেখে। সুতরাং নরেন্দ্র মোদী ভোট পাওয়ার জন্য অনেক কিছু বলতে হয়। এই এখন যেমন এখানে এসে শুনছি মহিলাদের 3000 টাকা দেবো, ও 1500 দিচ্ছে, তাহলে আমাকে ডবল প্রতিশ্রুতি দিতে হবে। সাধারণ মানুষ বলছেন যে আগের বার বিজেপি যে 15 লাখ টাকাটা দিয়েছিল ওটাই খরচা করে উঠতে পারেনি, আর নতুন করে 3000 টাকা চাই না। পাশাপাশি পানিহাটিতে এসে নরেন্দ্র মোদীর আরজিকর প্রসঙ্গে বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৃজনের প্রতিক্রিয়া। তার মানে বিচার চাইতে গেলে বিজেপি জয়েন করতে হয়। এই প্রধানমন্ত্রীর অমিত শাহ তার সেনাত স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 বছরে তিলোত্তমার মা বাবার সাথে দেখা করেনি। আরএসএস এর প্রধান মোহন ভাগবত এখানে এসে বলে গেছিলেন রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টে বসে বলেছিলেন যে আমি আমার 30 বছরের বিচারকের জীবনে এইভাবে দেখিনি যে পুলিশ ক্রিমিনালদেরকে আড়াল করছে। তারপরে দাঁড়িয়েও টালা থানার ওসি সন্দীপ ঘোষ এরা সব জামিন পেয়ে গেল, সিবিআই তদন্তটা ঝুলিয়ে দিল। বিজেপি আরএসএস তাদের লোকেরা অভয়া আন্দোলনে ফুটেজ খেতে এসেছিল, ছবি তুলতে এসেছিল। ডাক্তাররা, সাধারণ মানুষ দূর করে তাড়িয়ে দিয়েছিল এই বলে যে তোমরা মহিলাদেরকে কি চোখে দেখো আমাদের জানা আছে। যেই ওরা নিজেরা ছবি তুলতে পারলো না, ওরা অভয়া আন্দোলনকে তার তদন্তটা যাতে ঝিমিয়ে যায় তার বন্দোবস্ত করলো, সিবিআই কে বলে দিল তদন্তটা ঝুলিয়ে দে। আজকে এখন এখানে এসে এইসব বলছেন। উত্তরপ্রদেশ 66% মহিলাদের প্রতি ক্রাইম বেড়েছে। নরেন্দ্র মোদীর স্বপ্নের রাজ্য, তিনি নিজে সাংসদ ওই রাজ্য থেকে। সেই রাজ্যের ছোট ফ্যান্টার বোতল কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসে বলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আগে ওরা নিজেদের এইসব সামলাক। ফটো টটো তুলছেন, ভালো কথা, অসুবিধা নেই। বিজেপিকে এখন বাঙালি সাজার জন্য অনেক কিছু করতে হবে, গঙ্গাবক্ষে ফটো তুলতে হবে, কাতলা মাছ নিয়ে দৌড়াতে হবে, আমাদের এগুলো দেখে ভাল লাগছে। কিন্তু বাংলার মানুষ জানেন এরা আমাদের পার্টি না, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবেন না, মহিলারা তো একেবারেই বিজেপিকে ভোট দেবেন। রাজা দে এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint.
Designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.